এবং মঞ্চ বরিষ্ঠ আছেন আমার ভগ্নিপতি মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব মন্তাজুল্লাহ আলী এবং শায়ের ইরফান শাহ মাকদুম শাহপুরান সহকারে তাহসান সহকারে স্টেজের মধ্যে এসেছেন। যেই আজকে এতক্ষণ পর্যন্ত উপস্থাপনা করেছেন আমাদের দরবারের আমাদের পরিবারের স্নেহধন্য ছোট ভাই, যিনি নবিয়াবাদ কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ আল্লামা সফিউদ্দিন ফৈজি সাহেব, এবং সার্বিকভাবে এই প্রোগ্রামটাকে সুন্দর করে ডিস্ট্রিবিউট থেকে শুরু করে সব পরিচালনা করছেন আমার আরও দুই ভাই মাওলানা মঈনুদ্দিন ফৈজি সাহেব এবং স্নেহাস্পদ মাওলানা মুফতি মহিউদ্দিন ফৈজি সাহেব। আপনারা সবাই যারা এসেছেন, এখানে অনেক শ্রেণীর মানুষ আসছেন। আমার সাথে পথ চলার পথে অনেক শ্রেণীর মানুষ। এক নম্বর, দরবারের সাথে যারা রুহানি সম্পর্ক তৈরি করেছেন, আমার মুরিদানবৃন্দ, আপনাদের প্রত্যেককে অনেক ভালোবাসা, অনেক আন্তরিকতা, অনেক সেবা করার মানুষে আমার এলাকাবাসী সব কিছু ছেড়ে দিয়ে আপনাদের প্রতি খুব আন্তরিকতা রেখে আপনাদেরকে শৃঙ্খলা রাখার জন্য আমার গ্রামবাসী সব সময় প্রতি বছর ওনারা নিজে না বসে আপনাদের বসার ব্যবস্থা হয়েছে কিনা, ওনারা না খেয়ে আপনাদের খাবারটা হয়েছে কিনা, ওনারা অনেকভাবে টেক কেয়ার করেন আমার এলাকাবাসী। আমি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আপনারা জানেন, গত কিছুদিন পূর্বেও আমি নির্বাচন করেছিলাম। আমার নির্বাচনী এলাকা ছিল হবিগঞ্জ 4 চোনারঘাট মাধবপুর আসন থেকে। সেখানেও নির্বাচনের সুবাদে আমার সাথে অনেক ডায়মন্ড বলা হয়, এদিকে ডায়মন্ড বলে, ডায়মন্ড এরা জান বাজি রেখে আমার পাশে ছিলেন। তারাও এখানে এসেছেন মাধবপুর চোনারঘাট থেকে। তো যাই হোক, পর্দার আড়ালে অনেক মা বোনরাও আছেন। সব কিছু মিলে বহু রঙের বহু ভালোবাসার মানুষ এখানে এসেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহফিলে এনেছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারককে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে তো চেনেন, আমি তো সব সময় এই বাড়ি থেকে বের হয়ে ওয়াজ করতে যাই আপনাদের এলাকায়। আপনারা আমাকে যে সম্মানটা করেন, আপনারা যেভাবে প্রতি মাহফিলে বসে বসে আমার আলোচনা সম্মানের সাথে শোনেন, এই ঋণ আমার পক্ষে শোধ করা সম্ভব না। আমি তো চিন্তা করি যে আপনারা যে মাহফিল করেন কত কষ্ট করে করেন, কিভাবে প্যান্ডেল করেন, কিভাবে ম্যানেজ করেন, এগুলো নিজে করলে আর একটু অনুভব করা যায়। আপনারাই কিন্তু আমার শক্তি, আপনারাই কিন্তু আমাদের ভালোবাসার মানুষ। আপনারা এভাবে প্রতিদিন সারা বাংলাদেশে ছড়িয়ে ছড়িয়ে অনেকভাবে আপনারা আয়োজন করেন। আমি তো হিমশিম খেয়ে দিতেছি, কেমনি কি করেন। আসলে আল্লাহর রহমত থাকলে সবই সম্ভব হয়। অনেকে আছে ইফতারি পাই নাই, এখনো পর্যন্ত খাই নাই, পানিও পান করতে পারে নাই, ওয়াশরুম নাই, কিছু নাই। এরপর আপনাদের কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই আপনাদের। এটাই হলো তরিকত। এটাই কি তরিকত, সোজা রাস্তা। মুমিনের 3টা গুণ। একটা গুণ, খাবে কম, ঘুমাবে কম, কথা বলবে কম। এই 3টা গুণ আছে আপনাদের মাঝে। এসে তো আমার ওই স্নেহাস্পদ নুরি বলতেছে, আমরা আলোচনা করতেছি, দেখো কি সুন্দর করে বসে আছে, কোথায় ঘুম, কোথায় কি, কোনো আওয়াজ নাই। এটাই হলো একটা মজলিস দোয়া কবুল হওয়ার আলামত। কথা বলেন ঠিক কিনা? তো আজকে আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে অনেকে আপনারা মহিষ এনেছেন, অনেকে গরু এনেছেন, অনেকে ছাগল এনেছেন। আপনাদের অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক ভালোবাসা। একটা এলাকা থেকে আপনারা এক একজন তালিকা করে করে কালেকশন করেছেন। আপনারা যেভাবে কত কষ্ট করে আপনারা এই অংশগ্রহণ প্রতি বছর আপনারা করেন,
সেই ঢাকা থেকে পর্যন্ত, আফতাবনগর থেকে পর্যন্ত সে গরুর টাকা নিয়ে আসছে। হোমনা, বাঞ্ছারামপুর, নরসিংদী, বেলাবো, ভৈরব, এরপরে আশুগঞ্জ, আখাউড়া, বাঞ্ছারামপুর, অনেক জায়গায়, চাপুর, আমার নিজের এলাকা থেকে গরু নিয়ে এসে লক্ষাধিক টাকার উপরে। ওরা একদম উজাড় করে দিয়ে উদার মনে তারা জান মাল বিসর্জন দিছে। দেখেন ওরার কিন্তু খবর না, ওরা কিন্তু খাবার জন্য অ্যাক্টিভ না। সবার উদ্দেশ্য একটাই, যে ওলি আল্লাহর দরবারে যে উরুস হয়, উরুস মানে মিলন। উরুস মানে কি? মিলন। এই তারিখে আমার আব্বা হুজুর দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। এটাই হলো আল্লাহর প্রেমিকদের আল্লাহর সঙ্গে মিলন, এটাকে বলে উরুস। আর এই শব্দটা একটা আনন্দ ঘন শব্দ, যে আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর প্রেমিক আল্লাহর সঙ্গে যে ইন্তেকালের মাধ্যমে স্থানান্তরিত হয়, যে এটা প্রেমিকের জন্য, আশিকদের জন্য, মুরিদদের জন্য একটা ঈদের মতো। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এটাকে উরুস বলে। তো এই জন্য কেউ হয় বান্দা, কেউ হয় বন্ধু। বান্দা সবাই, বন্ধু সবাই হতে পারে না। যেমনটা ছাত্র তার উস্তাদের স্মৃতিচারণ করেছেন, এগুলা দোয়া, এগুলা কি? যে এলেম শিখাই গেছেন, ওই এলেমের চর্চা হচ্ছে, আর এই সওয়াবটা বিকাশের মতন, ফ্লেক্সির মতন কবরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনারাও সন্তানদেরকে আলেম বানাবেন, কোরআনে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আমি চাই যে আপনার সন্তান আপনাদের এলাকায় এভাবে দরবার সাজাবে। আমি চাই আপনার সন্তান সারা বাংলাদেশে সুন্নিয়তের খেদমত করবে। সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, এসেছেন তো দরবারে, কি দিতে পেরেছি আমি জানি না, তবে আপনাদের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে আমি মনে করি। আপনারা যেভাবে মুর্শিদের দরবারে এসে আওয়াজ ছাড়া, খায়া না খায়া যেভাবে পড়ে আছেন, আমি মনে করি সেখান থেকে অনেক কিছু শেখারও আছে। শেখার কি কোনো শেষ আছে? কখনো কখনো উস্তাদ ছাত্রের জুতা যখন উল্টা প্যাঁচ লাগা থাকে, উস্তাদ তখন জুতার স্যান্ডেল দেখে বাউ কেটে দেয়। এতে উস্তাদের সম্মান যায় না, বরং ওই ছাত্রের কাছে ওই উস্তাদ হীরা মানিক মুক্তা হয়ে থাকে। মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। আল্লাহর হাবিব ছোট বাচ্চাদের কাছ দিয়ে যাচ্ছেন, রাসূল ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে রাসূল সালাম দিয়ে দিয়েছেন। এতে সম্মান যায় না বাবা, এটা রাসূল পাকের মহব্বতের তরিকা। এই জন্য বড় হতে চাইলে আগে ছোট হতে হবে। আপনারা যেভাবে বসে আছেন, এটা হলো আমিত্বকে কুরবান দিয়ে দিয়েছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু একজনের জন্য। জবান খুলে বলুন, তিনি কে? আমার ভাইয়েরা, আমার বাবারা যারা এসেছেন, দাঁড়িয়ে আছেন, আমি আস্তে আস্তে করে আপনাদের যে কথাগুলো বলার চেষ্টা করছি, আমি শুধু একটা কথাই বলবো, আদব। আদব কি বলছি? আদব। আদবে আউলিয়া হয়, বেয়াদবে দেউলিয়া হয়। বেয়াদবের জায়গা নাই। আমার মুরিদান যারা আছেন, আমাদের এলাকাবাসীও কয় যে অনেক মানে, এরা অনেক ভদ্র, ঝগড়া ফসাদ, কোনো ধরনের বেশতি আলাপ করে না, বেহুদা কত কয় না, গালাগালিও করে না। আমার কথা পরিষ্কার, বেয়াদবির জায়গা ফৈজিয়া দরবারে এমনিও নাই। এইটাই তো শিক্ষাটা, নাকি আর কোনো শিক্ষা আছে? এই বেয়াদবির কারণে লক্ষ বছর ইবাদত করার পরও গলার মধ্যে লানতের শিকল লাগছে। কথা বলেন ঠিক কিনা? এটা সৃষ্টির শুরুর ইতিহাস ভুলে গেলে চলবে না। তো সেই জন্য আমরা আদব নিয়ে এসেছি, আদব নিয়ে ইনশাল্লাহ থাকবো। বাকি জীবন যেন আদবের সাথে আমাদেরকে রাখে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি প্রায় মাহফিলে বলি, মা বাপরে কষ্ট দিয়া তাহিরির বাড়িতে আইবা, মুর্শিদ করবা, বসলি হইলে মনে করছো যে আমি গলার মধ্যে মালা দালামু, এমন হিসাব বাজান আমি না।
আমি ওহনও কিন্তু মুরিদানের বাড়িতে যদি শুনি যে এ বাপ মারে কষ্ট দেয় আরে জুতাদা বাইরে তো আমি দেরি করি না। ওই দেখছে আমার সামনে এমন এক আসামি আমার সামনে আইসে অন্যায় করছে, আমি সেফ দিছি মাটির মধ্যে দিয়া না আগে দুইটা দাগ দিছি দিসলাম নিও। কামাল মিয়া কই আসি না বাসারি মিয়া কই এরা ভলেন্টিয়ারে ওই যে দাগ দিসলাম নি দাগ দিছি এমনি মারি দাগ দিছি দাগ দিয়া সেফ দিছি সেফ দিয়া কইছি নাকটা লাগায় তওবা কর। এই জন্য আমি সাফর ঢুকাইবার আগে এটারে ইস্পাত বানাইবার চেষ্টা করি, কারণ সাফর হইল সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। এখানে কিন্তু ওয়াজ সুর দিলে বুঝালা কিতা কইতাছে। এজন্য ওয়াজিন যারা যারা আহে ওয়াজ দেখ কেমন লাগে, আর কথা কইতে গেলে লাইনটা মিলায়া কথা কেমন লাগে, নাইলে কিন্তু খবর হয়ে যায়। কথা কোন ঠিক নি? আপনি যাইয়া দেন ঘরে ঘরে কামেল ফাঁস, অনেক জায়গায় অভাব নাই কামেল ফাঁসের। মারহাবা জোরে কন্যা কি লেগে আমরা এই 4টা খণ্ডের মধ্যেই তো অসংখ্য কামেল ফাঁসার চাকরিজীবী, সব প্রভাষক প্রিন্সিপাল অনেক হয়ে রয়েছে। কারণ কে লেগে বলতেছি জানেননি? কারণ এত কিছু হওয়ার পরও আমরা আদবরে প্রাধান্য দেই। কেন দিই জানেন? আপনাদের আদব আছে দিকে আমার এলাকা আলেমের এলাকা হওয়ার পরও হাটে ঘাটে দোকান ফাটে কয় না দরবারে ফুলাফান্ডি মানুষটি ভদ্র আছে রে। এর সাথে আর কোনো সার্টিফিকেট লাগবে আপনাদের? ফিরের এলাকার মানুষ যদি ভালো কয় এর চাইতে বড় সার্টিফিকেট লাগবে? এটা সম্মানটা ধরে রাখবেন। এলাকায় যখন ঢুকবেন রাস্তাঘাটে সবাই সালাম দিবেন, মুসাফা করবেন, কুলাকুলি করবেন, দোয়া চাইবেন এবং মা বাপের খেদমত করবেন। আল্লাহর ওয়াস্তে কাহারও হক মাইরা খায়েন না। কথা কোন ঠিক না বেঠিক? মনে থাকবো নি বাজান? যাই হোক, আপনারা অনেক কষ্ট করেছেন, আমাদের অনেকগুলা কাজ বাকি আছে। কাজ হইল আমাদের সাহারির আয়োজন। এটা একটা লম্বা আয়োজন, এই আয়োজনটা আমাদেরকে শেষ করতে হবে। তবে কতটুকু পারমো দিতে জানি না, তবে আপনাদের ধৈর্য যদি থাকে, যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে করে আমি এটা দিতে পারবো। কেউ হামতাম করবেন না, কেউ উঠা বসা করার দরকার নাই। দেখবেন আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তারা সুন্দর করে ইনশাল্লাহ দিয়ে দিবেন। আর আপনাদের দোয়ার বরকতে আমাদের পর্যাপ্ত আয়োজনও আছে এবং এই মুহূর্তে আমাদের মা বোনদের সেহরি খাওয়া শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, মারহাবা কইতেন না? মা বোনদের সেহরি খাওয়া কি আপনার টের পাইছুন? কাম কিন্তু হয়ে গেছে গা। বরকতের মালিক কেডা? আর ওদের মালিক কেডা? ইফতারের টাইমটা তো বাজানে একসাথে তখন লাগে, এই জন্য আমরা ইফতারের টাইমটা মিলাইতাম পারছি না। শেষ পর্যন্ত সড়কের মধ্যে বয় দিছি, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একবারে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এটা মনে আমরা সাফের ইতিহাসের রেকর্ড হয়েছে। কথা কন ঠিক না বেড়ে নাকি মামু? আর আগামী বছর হইতো না। ওই যে নুরি সাহেবরও কইছি, ওনাদের অনেক জমিন আছে ওখানে, এবং আমাদের ওখানে দরবারের উরুসটা আমরা ওখানের মধ্যে ইনশাল্লাহ আগামী বছর নিয়ে নিমু। আল্লাহ যেন আপনাদের সবাই যে আইসেন কষ্ট করছেন অন্তত পক্ষে যেন গুইরা গুইরা প্রেমের খেলা খেলতে পারেন। এবার তো বাজান সাফে করিয়েছেন, কেউ আর লড়তে পারতেছেন না, এটা বাজান বোঝা যাইতেছে, কেউ লড়তে পারতেছেন না যে। তো এটা আমরা বুঝতেছি, এই জন্য সামনে যেন লইরা সিরা প্রেম খেলা খেলতে পারেন। আল্লাহ কবুল করো, আমিন কন্যা কে লেগা আরো বড় করে বলে আমিন। আমার ভাইয়েরা, তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা কিছু দরবারে কিছু সংক্ষিপ্ত কিছু কাজ আছে, কাজগুলো আমরা একটু আদায় করি ইনশাআল্লাহ।